আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব ওমান শ্রমিক ভিসা সম্পর্কে। ওমান প্রবাসী এবং নতুন করে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য 2026 সালে মে মাস পর্যন্ত সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো। সাম্প্রতিক সময়ে ওমান সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে নতুন কিছু সিদ্ধান্ত এসেছে। ওমান শ্রমিক ভিসা চালুর সর্বশেষ অবস্থা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ওমান থেকে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা, শ্রমিক ভিসা চালুর ঘোষণা এসেছে। চালু হওয়ার সময় 2026 সালের জানুয়ারি মাসে রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে ওমানের শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মে-জুন 2026-এর মধ্যে পুরোদমে ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে। ভিসা ক্যাটাগরি: প্রাথমিকভাবে দক্ষ স্কিল্ড শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে সাধারণ শ্রমিক বা আধা-দক্ষ স্কিল্ড শ্রমিকদের ভিসা ও পর্যায়ক্রমে চালু করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। 12টি ক্যাটাগরি: গত বছর শেষ দিকে ওমান সরকার ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার ও নার্সদের মতো 12টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা চালু করেছিল। এখন সাধারণ শ্রমিকদের জন্য দরজা খুলছে। 2. ওমান প্রবাসীদের জন্য জরুরি অন্যান্য তথ্য। ওমান প্রবাসীদের জন্য বর্তমানে বেশ কিছু নতুন আইন ও সুযোগ সুবিধা কার্যকর রয়েছে। অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ: ওমান সরকার অনিয়মিত বা অবৈধ শ্রমিকদের কোনো জরিমানা ছাড়াই বৈধ হওয়া বা দেশ ত্যাগের সুযোগ বাড়িয়েছে। যারা দীর্ঘদিন অবৈধভাবে আছেন তারা ওমানি শ্রম মন্ত্রণালয়ের অধীনে জরিমানা মওকুফ করিয়ে বৈধ হতে পারছেন। ওভারটাইম ও কাজের সময়: 2026 আপডেট। নতুন লেবার অনুযায়ী একজন কর্মী দৈনিক কাজের সময় বিরতিসহ 12 ঘন্টার বেশি হতে পারবে না। ওভারটাইমের ক্ষেত্রে দিনের বেলা অতিরিক্ত কাজের জন্য মূল বেতনের 25%, রাতে 50% বোনাস পাওয়ার নিয়ম রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে কাজ করলে অতিরিক্ত বেতন অথবা সমপরিমাণ ছুটি বাধ্যতামূলক। ওমানাইজেশন: ওমান সরকার তাদের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে কিছু নির্দিষ্ট পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ বা সীমিত করেছে। বিশেষ করে প্রশাসনিক কাজ, ড্রাইভিং এবং সেলস এর কিছু পদে প্রবাসীদের জন্য কাজ পাওয়া কঠিন হতে পারে। ভিসা সংক্রান্ত প্রয়োজনীয়তা সতর্কতা: ভুয়া ভিসা থেকে সাবধান। বর্তমান ভিসা চালুর খবর আসার পর অনেক দালাল চক্র সক্রিয় হতে পারে। নিশ্চিত না হয়ে কাউকে টাকা দেবেন না। দক্ষতা যাচাই: নতুন করে ওমান যেতে চাইলে আপনার কাজের অভিজ্ঞতা সনদ বা ট্রেনিং সার্টিফিকেট সাথে রাখা ভালো, কারণ এখন দক্ষ শ্রমিকদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বিএমইটি নিবন্ধন: যারা নতুন করে যাওয়ার পরিকল্পনা আছে তারা বাংলাদেশের বিএমইটি ডাটাবেস আপনার নাম ও দক্ষতা নিবন্ধন করে রাখুন। ওমান সরকারের আপনার কি নির্দিষ্ট কোনো পেশা বা সেক্টর, ড্রাইভিং বা কনস্ট্রাকশন নিয়ে জানার আগ্রহ আছে? থাকলে বলতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আমি সেই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।